অত্যধিক গরম, এরপর সমস্ত আমাদের বাংলা স্টোরগুলো একে একে খুলছে, যার জন্য এই চাহিদাটা কম আছে এবং বাজারটা ডাউন হচ্ছে। আগামী দিনে হয়তো একটু বৃষ্টি হলে বাজার একটু বাড়বে বলে আমার আশা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন আলু বাজারের খবর নিতে আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার দেশরা এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষি, ব্যবসায়ী এবং হিমঘর মালিকের সঙ্গে কথা বলে জেনে নেব আজ এখানে আলুর দাম কি আছে, এখানে নিকাশি কেমন হচ্ছে এবং বর্তমানে আলুর বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক করুন। আর সকাল থেকে সারা ভারতের আলুর দাম, লোডিং আনলোডিং রিপোর্ট ও অন্যান্য তথ্যের জন্য এখানেই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন। ভিডিওটিকে শেয়ার করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। তুষারদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। বিয়ে বাড়ি কাটলাম, কয়েকদিন ছুটিতে ছিলাম, তো আমাকে একটু জানান যে আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন আপনাদের এই দেশরা মোকামে আলুর কি দাম আছে প্রতি 50 কেজি জ্যোতি আলু? আমাদের রাধারানীতে জ্যোতি আলুর দাম আছে কুইন্টাল প্রতি 1900 থেকে 1920 টাকা। কুইন্টাল প্রতি? কুইন্টাল প্রতি রেডি দাম? এটা রেডি দাম। আচ্ছা, আর এমনি বন্ডের কেমন দাম আছে দাদা? বন্ডের দাম আছে 1,48,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। মানে 200 প্যাকেট? 200 প্যাকেটের দাম। 200 প্যাকেট। আর জ্যোতি ছাড়া অন্যান্য আর কোন কোন ভ্যারাইটির আলু কি দাম আছে আজ? অন্যান্য বলতে আমাদের এখানে জ্যোতি ছাড়া কিছু ওই পোগরাজ আলু বা হাইব্রিড আলু আছে, তার দাম ওই 150 টাকা কুইন্টাল কম, ওই আপনার 650 টাকা এরকম, তাই তো? প্যাকেট 650 টাকা প্রতি প্যাকেট। প্যাকেটের মানে দাম 50 কেজি হিসাব ধরলে যেটা হচ্ছে বন্ড দাম। প্যাকেটের দাম 650 টাকা। ওর কি বন্ড না রেডি? ওটা বন্ড দাম। আচ্ছা, বন্ডের দাম। আর রেডি হয়ে মোটামুটি কেমন দাম আছে? রেডি ধরুন না, ওটা 1750 টাকা হবে। রেডির দাম ওই 1700 1750 এরকম। মোটামুটি আগের সপ্তাহ আজকের দিনে আলুর বাজারটা কি আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? আলুর দাম ডাউন আছে। হ্যাঁ, আলুর দাম আগে যেটা ছিল তার থেকে তুলনামূলক সামান্য ডাউন আছে। মানে আগের সপ্তাহে আমরা শুনছিলাম যে প্রথমের দিকে কিছু কিছু করে দামটা বাড়ছিল, আজকে কি মানে দামটা ডাউনের দিকেই আছে? আগের দিন মানে শনিবার যে অবস্থায় দামটা ছিল, এখন দামটা কি ডাউনের দিকেই আছে? শনিবার যে দাম ছিল সেই অনুযায়ী একই আছে, তাই তো? একই আছে। আচ্ছা, আবার হঠাৎ করে বাজারটা কেটে যাওয়ার কারণটা কি বলে মনে করছেন দাদা? ধরুন অত্যধিক গরম, এরপর সমস্ত আমাদের বাংলা স্টোরগুলো একে একে খুলছে, আর চাহিদাও সেইভাবে নেই। বিশেষ করে এই অত্যধিক গরমের জন্য মানুষ আলুটা এখন কম পরিমাণে কিনছে, যার জন্য এই চাহিদাটা কম আছে এবং বাজারটা ডাউন হচ্ছে। এখন তো মোটামুটি সকাল 11:30 বাজতে যাচ্ছে, হলদিবাড়ি উত্তরবঙ্গ ওদিকে শুনলাম নাকি বৃষ্টি শুরু হয়েছে, এদিকে এখন আকাশের অবস্থা কি রয়েছে? এদিকেও মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকেই। আগামী 5-7 দিন বৃষ্টি হতে পারে। আচ্ছা, আপনাদের এই দেশরার একটাই স্টোর না? হ্যাঁ, আমাদের একটাই স্টোর। হ্যাঁ, এটার মোটামুটি ক্যাপাসিটি কত এই রাধারানী কোল্ড স্টোরের? রাধারানী স্টোরের ক্যাপাসিটি মোটামুটি 5,60,000। আর এবছর কত লোড হয়েছে? এবছর লোড হয়েছে 5,54,000 সামথিং। আজকে মোটামুটি কত ব্যাগ নিকাশি হচ্ছে? আমাদের আজকে নিকাশি হচ্ছে 3183 প্যাকেট। 93। আর আজ অবধি টোটাল কত প্যাকেট বেরিয়েছে বলে মনে হচ্ছে? আমাদের টোটাল আলু বেরিয়েছে আজ পর্যন্ত 19,006 প্যাকেট। কবে থেকে খুললো স্টোর? স্টোর খুলেছে 28 এপ্রিল, 15ই বৈশাখ। 28 এপ্রিল থেকে স্টোর খুলেছে? না, খুব 29 তারিখে আমাদের ড্রাইটা শুরু হয়। 29 তারিখ থেকে আলু নিকাশি ড্রাইং শুরু। এবার দাদার কাছে আসি। 100। সমরেশদা নমস্কার। নমস্কার দাদা, এখন মোটামুটি যে আলুটা এখান থেকে নিকাশি হচ্ছে সেটা মোটামুটি কোথায় কোথায় যাচ্ছে বলে খবর আছে? আমাদের আলু বেশিরভাগটাই ধরুন দুবরাজপুর, নলহাটি, রামপুরহাট, আসানসোল, এইদিকে কিছু মেদিনীপুরের দিকেও কিছু যাচ্ছে। আচ্ছা, ওভারঅল চাহিদা কেমন? বাজারে সেল কেমন আছে এখন? বাজারে সেল আগে প্রথমটাই ছিল, এখন কিন্তু সেল সেরকম নাই, একটু মন্দাভাব দেখা দিচ্ছে। অনেক স্টোরই তো খুলেছে, সেই হিসাবে চাহিদাটা খুব বেশি নাই। বাজার এই বছর মানে 2024 সাল আলুর জন্য কিরকম হতে পারে বলে মনে করছেন দাদা? এখন তো অতিরিক্ত গরম চলছে, গরমের জন্য বাজার হাট সেরকম বেচাকেনাটাও হচ্ছে না। আগামী দিনে হয়তো একটু বৃষ্টি হলে বাজার একটু বাড়বে বলে আমার আশা, এটা আমার ব্যক্তিগত ধারণা।
সামনে তো ভোট আসছে, হ্যাঁ। বাঁকুড়া জেলায় তো বোধহয় 25শে মে ভোট সম্ভবত। হ্যাঁ। তো ভোটের জন্য কি সেল ডাউন বলে মনে হচ্ছে, যে যেহেতু বাইরের রাজ্যে আলু যাওয়ার বা ব্যাপার একটা রয়েছে সেই জন্য? না, ভোটের জন্য সেল ডাউন কিছু নয়, মানুষকে তো খেতে হবে, কিন্তু অতিরিক্ত গরমে মানুষ ফাঁকে বেরোতে পারছে না, তাহলে বাজার হাট যাচ্ছে না, সেই হিসাবে আলুটা একটু সেল ডাউনই আছে। আর আর এখানে বাইরে থেকে আলু এসে লোড হয়েছে নাকি? না, আমাদের এখানে বাইরে থেকে আলু এসে লোড হয়নি, বা এখানকার আলু অন্যান্য জেলায় গেছে নাকি? সেরকম যায়নি, সেরকম যাওয়ার খবর না সম্ভব না। তো মোটামুটি কি বার্তা দেবেন তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এখন যারা আলু রেখেছেন বা আলু চাষি বলুন বা স্টকিস্ট বলুন, চাষি আর স্টকিস্ট বলুন, সবাইকে বলবো যে অনুরোধ করব, বাজার সবারই টুকটাক রোজগার হচ্ছে, চাষিরও কিছু রোজগার হবে, স্টকিস্টদেরও হবে, তা একটা রেশিও অনুযায়ী অল্প অল্প করে আলুটা বেচাকেনা করাটাই ভালো। একবারে সেই বাজার উঁচু হবে তারপরে করবো, হয়তো দেখা গেল বাজার হয়তো 5-7 দিনে বেশি টিকলনি, তখন হয়তো লসের মুখে পড়তে পারে, কারণ আলু যেহেতু রোজগার হচ্ছে, সেই হিসাবে বলবো অল্প অল্প করে প্রত্যেককেই অনুরোধ করবো যে অল্প অল্প করে বেচাকেনা করুন রেশিও অনুযায়ী। আর এই সপ্তাহে কি বাজারটা আরেকটু বাড়তে পারে না আরো ক্রমশ নিচের দিকে যাওয়া? এখন বৃষ্টিটা যদি হয় হয়তো একটু বাজার বাড়লেও বাড়তে পারে, নচেত বাজার বাড়ার এখনই সম্ভাবনা নাই। সম্ভাবনা নেই। বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো ব্যবসায়ী রয়েছে? হ্যাঁ, আমাদের যারা সম্পাদক আছেন, হ্যাঁ। যুগ্ম সম্পাদক শেখ আলম এবং হারাধন মন্ডল, আচ্ছা, ওনারা কিছু বলবেন। হ্যাঁ, একটু এগিয়ে আসুন, একটা ক্লিপ ওনাদের কই, জামা আলম? লাগিয়ে দিন। আলম কই রে? মাইকটা নিয়ে নিন, মাইকটা নিয়ে নিন। নমস্কার দাদা। নমস্কার, পুরো নামটা যদি একটু বলেন। আমার নাম হারাধন মন্ডল। আচ্ছা, শুধু কি আলু মানে ব্যবসায়ী না চাষও ছিল? না, আলু ব্যবসা এবং চাষে চাষ মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেছিলেন? ওই 6.5 বিঘের মতো। রেখে দিয়েছেন না বেচে দিয়েছেন আলুটা? না, আছে এখন। এখনো আছে, এই স্টোরেই রাখা আছে? হ্যাঁ, এই স্টোরি মোটামুটি অ্যাপ্রক্স প্যাকেটে কত টাকা দাম পেলে সেই আলুটা ছাড়বে? সেইটা এখনই বলা সম্ভব, মানুষের আশার কিছু শেষ আছে কি? তবে মনে হচ্ছে যে একটু দাম বাড়বে, সেই হিসাবে এখন দেখা যাক কি হয়। গত বছরের চাইতে এবছর তো 1 কোটি প্যাকেটেরও বেশি আলু বাংলাতে লোড হয়েছে, মানে কম আছে। বেশি 1 কোটি প্যাকেটেরও বেশি কম লোড হয়েছে বাংলাতে। হ্যাঁ, তো এইটা কি একটা পজিটিভ দিক দেখাচ্ছে আগামী দিনে আলুর দামের ক্ষেত্রে? এখন তো আপাতত পজিটিভ দিক দেখাচ্ছে, পরে এখন কি হবে সেটা হচ্ছে বলা মুশকিল। আলু তো কোনো কিছুই কথা শুনে না। আমি আমাদের এই অ্যাপসে দেখছিলাম কালকে বোধহয় মেদিনীপুর আর বর্ধমান জেলা মিলে বোধহয় কত 15 লক্ষ না কত বোধহয় আলু নিকাশি হয়েছে দেখলাম। হ্যাঁ, আগের মাস পর্যন্ত। এপ্রিলে 4% মেদিনীপুর নিকাশি হয়েছে। হ্যাঁ, অন্যান্য জেলা মিলিয়ে টোটাল। হ্যাঁ। এই মাসটা যেহেতু সব স্টোরি প্রায় খুলে দিয়েছে সাউথ বেঙ্গলে, হ্যাঁ, নর্থ বেঙ্গলটা এখনো হয়তো সেভাবে খোলেনি, তো এই মাসের শেষ পর্যন্ত আনলোডিং পার্সেন্টেজটা কতই দাঁড়াবে বলে মনে হচ্ছে দাদা? এই মাসের বাংলার কথা বলছি। টোটাল বাংলার মোটামুটি অ্যাপ্রক্স আপনার ওই 11-12% নিকাশি হবে বলেই মনে হচ্ছে। 11 থেকে 12%। তো এখন আমরা বাঁকুড়া জেলার কতুলপুর থানার দেশরা গ্রামের রাধারানী হিমঘরের জ্যোতি আলুর স্যাম্পেল দেখতে পাচ্ছি। এটা কি ডালা আলু না গড়? মানে গড় আলু। আচ্ছা, এটা মোটামুটি 1900 কত যেন বলছিলেন দামটা? এটা 1920 থেকে 1910-20 টাকার মধ্যে কুইন্টাল 100 কেজি। 100 কেজির প্যাকেট হিসেবে বিক্রি হচ্ছে। এই আলুটা মোটামুটি এটা কি লোকালেরই নাকি? লোকাল। দানা একটু ছোট ছোট হয়েছে না এবছর? না, ভালো, এই ধরনের ভালো। ঠিক আছে। আর এমনি অন্যান্য এভারেজ দানা কি রকম বুঝছেন? দানা ভালো হয়েছে, মাঝখানে আছে আর কি। আলুর ওই জিনিস দাম তো বন্ডের দাম বিভিন্ন রকম আছে, 1,48,000 থেকে 1,55,000 পর্যন্ত দাম আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন মোটামুটি ধরুন 50 কেজি যেটা প্যাকেট, ধরুন যেটা স্টোরের ভেতরে রাখা আছে যে আলুটা এক প্যাকেট, সে আলুটা ঢালাই বাছাইয়ের পর মোটামুটি কত কেজি বাদ যাচ্ছে বা কত কেজি ক্যাট ছাড় এরকম বেরোচ্ছে? ওই একটা 50 কিলো আলু ড্রাইং এর পরে মোটামুটি 47 কিলো 48 কিলো দাঁড়াবে। মানে ওইটা কি এখন এই প্রথম তো ওই প্যাকেটটা দেখি 47 কিলো হিসেবে প্যাকেটটা ভর্তি হয় নাকি ওটা? না, ওটা আমরা 50 কেজি হিসেবেই ভর্তি হবে। পার্সেন্টেজ যেটা শর্টেজ হচ্ছে ওর মধ্যে তো খাদ আছে, খাদটা বাদ যাচ্ছে, যে মোটামুটি এখন 47 কিলো 46.5 থেকে 47 কেজি এসে যাচ্ছে। তো ওই যে ধরুন যে ছোট ছোট যে আলুগুলো বেরোয়, যেটা ক্যাট ফ্যাট ইত্যাদি ইত্যাদি যে আলুগুলো বাদ দেওয়া আছে, ওগুলো আবার আলাদা ভাবে বিক্রি হয় নাকি? ওগুলো রিলোড হয়। আচ্ছা, পরে বিক্রি হয়।
বিহার এখানের থেকে আলু যায় নাকি? বিহার সেই কম যায়। তুলনায় কম। মূলত বিহার স্টেটে কোন জায়গার আলুটা বেশি যায়? বাংলার বর্ধমান যায়, বর্ধমান কতুলপুর থেকেও যায়। আমাদের এখানে বর্ধমান থেকে বেশি যায়, কতুলপুর থেকে অল্প স্বল্প যায়। আচ্ছা, আর আমাদের এখানে খুব সীমিত। এখানে ঝাড়খণ্ডের আলুটা যায় বেশি। হ্যাঁ, ঝাড়খণ্ডের দিকে আলুটা এখান থেকে তুলনামূলক বেশি যায়। তো কি বুঝছেন দাদা, এবছর আলুর জন্য কেমন হতে পারে আইডিয়া? তো সবাই একটু আশা করছে হয়তো ভালো হবে। আবার একটা দিক ভাবতে হবে যে আলুটা যেমন 1 কোটি প্যাকেটের উপর কম লোড হয়েছে, দামটাও তো প্রচুর, সেই হিসাবে একটু মানুষ তো কম খাবে। মানে এখন যে দামটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে ধরুন 1,47,000, 1,50,000 যেটা 200 প্যাকেটের যে বন্ডের দামটা দাদা বললেন, যে 2022 সালের মনে হচ্ছে না এরকম সময় তো এরকম দামই ছিল 2022 সালে। না, সে বছর সার্বিক লোডটা বেশি দামে হয়েছিল। লাস্টের দিকে মার্কেটটা কম দামে লোড ছিল, অন্যান্য রাজ্যে কম দামে লোড ছিল, বাংলায় বেশি দামে লোড ছিল। কিন্তু এবছর আমরা সব রাজ্যেরই একটা সমান ইকুয়াল একটা একই দামটা রয়েছে। অত বাইরের আলুটা আমাদের এখানে আসবে কম। তো সমরেশদা তো বললেন যে আলুটা টাইম টু টাইম নিকাশি করতে হবে। তুষারদা কি বলবেন, বার্তা কি দেবেন দর্শকদের উদ্দেশ্যে? একটু যদি এটা বলে দেন ক্লিপটা, ওর মুখের কাছে ধরুন, খালি হবে বলুন। মানে অন্য কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, বিগত দিনে যেমন আলুতে চাষি থেকে সংরক্ষণকারী, ব্যবসাদার, স্টোর মালিক প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার চাষি বা ব্যবসাদার এমনকি অনেকের জীবন পর্যন্ত সংশয় হয়েছে বা প্রাণহানিও হয়েছে, মৃত্যুর মুখে ঢলে পড়েছে আলু ব্যবসা করতে গিয়ে, চাষি চাষ করতে গিয়ে। আমি বলবো এবছর আমাদের যেহেতু অনেকটাই গোল্ডেন ইয়ার, প্রত্যেককেই বলবো একটা পার্সেন্টেজে আলু বিচুন। চাষি যেমন আলু ওঠার মুখে আলুটা বেশি পরিমাণে বিচেছে এবং যে আলুটা রেখেছে এখন বর্তমানে যে দামটা আছে এ দামটাও কম নয়। চাষি বা আমার সংরক্ষণকারী ব্যবসাদারদের উদ্দেশ্যে বার্তা দেব, আপনারা একটা পার্সেন্টেজে বা রেশিওতে আলু বিচে যান এবং আপনাদের যে লভ্যাংশ সেটা আপনারা আপনাদের ভান্ডারে কুড়িয়ে নেন। আগামী দিনে তাতে আলুটা যদি কম পরিমাণে থাকে তাহলে ভবিষ্যতেও আলুর পরিস্থিতি খারাপ হবে না, এইভাবে আলুটা বেরিয়ে যাবে এবং সকলেই একটা নিজস্ব মানে আর্থিক যে উপার্জন সেটা হবে এবং প্রত্যেকের ঘরে অভাব অনটনটা অনেকটাই মিটে যাবে। সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে এই বার্তাই দেবো যে আপনারা একটু সাবধানে আলুটা বেচাকেনা করুন একটা পার্সেন্টেজে এবং আগামী দিনে যাতে সকলেই যাতে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সোশ্যাল মিডিয়া এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন মোবাইল নাম্বার শেয়ার করার ফলে অনেকে অনেক রকম বিজনেস পায়। তো আলু আপনারা বিক্রি করেন, আপনারা কেনেন, বন্ড কেনেন, আলু কেনেন অন্যজনের কাছ থেকে। তো আপনারা যদি কেউ চান যে আমাদের চ্যানেলের মাধ্যমে ফোন নাম্বার বলে কিছু আলু কিনতে বা বেচতে, তাহলে একটু বলতে পারেন আপনাদের ফোন নাম্বার এবং নাম ঠিকানা বলতে পারেন। যেটা আপনি বলতে চাচ্ছেন যে অনলাইনে যে কেনা বেচাটা হয়, হ্যাঁ, দেখা গেল কেউ ভিডিও দেখে ফোন করলো যে আলু কিনবো দাদা, যদি আপনাদের মনে হয় যে বলা যেতে পারে তাহলে আপনারা বলতে পারেন। দেখুন, আমাদের ব্যবসাদারকে বলবো যে আপনারা যদি কেউ অনলাইনে আলু কেনাবেচা করতে চান তাহলে আপনাদের যে সমস্ত মোবাইল নাম্বার বা বায়োডাটা আছে সেগুলি আপনারা অ্যাপসের মাধ্যমে। না সেটা তো বটে, বলছি আপনারা যদি বলতে চান আপনাদের নাম্বারগুলো, এই যে ভিডিওটা যে তোমার নাম্বারটা দাও না। আমার নাম্বার তো আপনাদের কাছে আছে। ও তুমি এখানে বললে এখানে ভিডিও দেখতে যাবে 7551070393। আচ্ছা, আর কেউ যদি বলতে সমরেশ দার নমস্কার, বলুন। আমার ফোন নাম্বারটা বলছি 9474048519। সমরেশ নেমো, রাজধানী কুলস্টোরে ব্যবসা করি। 9434126385। কুশল পাল। এই যে হারাধন মন্ডল। আমার ফোন নাম্বার 9474989800। আমার নাম হারাধন মন্ডল। ওকে, তো থ্যাংক ইউ সকলকে। বলবেন। এরপর হিন্দিতে আমার নাম দীনবন্ধু বেদ, 9733020074। আমার নাম দীনবন্ধু বেদ, যোগাযোগ করতে পারেন।
তো দর্শক বন্ধু, এখন আমরা পেয়ে গেছি রাধারানী হিমঘরের কর্ণধার সমুদ্রনীল রায় মহাশয়কে। নমস্কার দাদা। নমস্কার। বর্তমানে আলুর যে পরিস্থিতি, তাতে এই বছর কি 2022 সালের মতো হতে চলেছে নাকি একটা ব্যতিক্রম বছর হতে চলেছে, কি বলবেন? ভবিষ্যৎটা কি করে বলি বলুন, তবে আপাতত যে দেখা যাচ্ছে ফ্যাক্টরগুলো সব পজিটিভ আছে। তো দাম তো হিসেব মতো যা আছে ভালোই আছে, এবং চাষি ব্যবসাদার সবাই বছরের পর বছর লস করে করে ঘা খেয়ে খেয়ে সবাই আমরা বুঝতে পেরে গেছি কিছু কিছু করে আলু বার করতে হবে, এবং আলুটা বেরোচ্ছে। তো এইভাবেই সারা বছর যদি আলুটা রিলিজ হয় তো শেষে গিয়ে ডামাডোলটা হবে না, সারা বছর একটা ভালো দামে আলুটা বেরিয়ে যাবে। আর এখন যদি আলুটা স্টক হয়ে যায় তো পরে গিয়ে আবার 2022 সালের মতো অবস্থা হবে। দেখা যাক কি হয়, তবে আলুটা রিলিজ ভালো হয়, দাম ভালো হওয়ারই কথা। এখন আইপিএল চলছে, আমরা ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ট্রেডিং অ্যাপ বা বিভিন্ন রকম টাকা রোজগার করার অ্যাপ দেখা যাচ্ছে বিজ্ঞাপনে। তো ট্রেডিং বা এই জিনিসটা কিন্তু একটা ক্যালকুলেশনের উপর ভিত্তি করে একটা মানে ব্যাপক টাকা দিয়ে যায়, আবার ব্যাপক টাকা লোকসানও করে যায়। তো আলুর ক্ষেত্রেও এরকম একটা ট্রেডিং কিন্তু, অদৃশ্য ট্রেডিং কিন্তু কাজ করে, যে বিগত বছরে কিরকম কি হয়েছিল, এখন কি হচ্ছে, কিরকম কি দাম ছিল। এই বছরের ক্ষেত্রে ক্যালকুলেশনটা মানুষ কিভাবে করবে, কারণ অনেক মানুষ হোপলেস। ক্যালকুলেশন বলতে লোডিং তো রিপোর্ট সবাই আমরা পাই, এবং আনলোডিং এর পার্সেন্টেজ প্রতি মাসে মাসে আমরা যারা ব্যবসাদাররা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছি, তার ওয়াকিবহল আছি, সবাই সেটা সঠিকভাবে পেয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসাদার সমিতি যে ডেটাগুলো দেয় সেগুলো টেন্স টু অথেন্টিক। তো এখানে কোনো জল মেশানো কমই হয়। তো সেটা দেখে মানুষকে চাহিদা, যোগান, কত স্টক আছে, কত বেরিয়েছে, কি দামে লোড হয়েছে, কি দামে বেরোচ্ছে, একটা ফ্যাক্টর কাজ করলে সামান্য একটু সময় দিলে মানুষ এটা বুঝতে পারে। এটা যতটা মানুষ আলুটাকে জুয়ো ভাবে অতটা জুয়ো নয়। মানে আমরা হয়তো একটু অধিক লাভের আশায় লস করে ফেলি কোনো কোনো বছর, কিন্তু একটা টাইম সবাই সব বছরই আলু বেরিয়ে যাওয়ার সময় দেয়। এবছর সময়টা হয়তো একটু বেশি পাওয়া যাবে, সেটা ধরেই বলছি যে আলুটাকে জোর মতো নেবেন না, আলুটা খুব বুদ্ধি করে প্রতি বছর একটা পার্সেন্টেজে খালি করুন, দেখবেন আলুতে কিছু না কিছু রোজগার বছর হবে। আচ্ছা, ইন্টারভিউর মাধ্যমে আপনার স্টোরে দাঁড়িয়ে আপনাদের যারা চাষি ভাই এবং ব্যবসায়ী বন্ধুরা একটাই বার্তা দিলেন দর্শকদের, যে আলু সঠিকভাবে নিকাশি করতে হবে প্রত্যেক মাসে, যেমনই দাম থাকুক না কেন। আপনি অন্য আর কি বার্তা দেবেন চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে এটা ছাড়া? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল হিসেবে এখন তো আলুই আছে, আর কৃষিভিত্তিক আমাদের অর্থনীতি। তো এই চাষটাও করে যেতে হবে, আমাদের হিমঘর শিল্প চলতে হবে। তার জন্য একে অপরকে উভয়ের সুবিধে অসুবিধে, ক্ষতি লাভ বুঝে সমস্ত কাজটা সারা বছর করে যেতে হবে। এবং আমরা চাষিদের পাশে ব্যবসাদার, হিমঘর মালিক কর্তৃপক্ষ সবাই মিলে থেকে এই অর্থনীতিটাকে, গ্রামীণ অর্থনীতিটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এটা আমরা করতে থাকবো। চাষিরা যেমন আমাদের ওপর নির্ভরশীল, আমরাও চাষিদের ওপর নির্ভরশীল, একে উভয়ের পরিপূরক। তো এইটা মেনটেন করে আমরা চলতে চাই এবং চলতে আগামী পারবো। আমার একটাই বক্তব্য, স্টোর ভাড়া খুব কম আছে। স্টোর ভাড়াটা ভারতবর্ষের মধ্যে বোধহয় সব থেকে কম ওয়েস্ট বেঙ্গলই আছে। স্টোর ভাড়া ইমিডিয়েট বৃদ্ধি হওয়া খুব দরকার, না হলে ইন্ডাস্ট্রিটা খুব রুগ্ন পরিস্থিতিতে চলে গেছে এবং আগামী দিন আর হয়তো খারাপ দিন আসছে। প্রতিটা খরচাই বাড়ছে, অথচ আমাদের ইনপুট কিছু বাড়ছে না। এইসব দিকে দেখে আমি বলবো যে সবাই সহযোগিতা করুন। আমাদের চাষিদের ক্ষয়ক্ষতিটা আমাদের বুঝতে হবে, ব্যবসাদারদের অসুবিধাগুলো বুঝতে হবে, সেখানে স্টোর মালিকদের কষ্ট দুঃখ এগুলোও সবাইকে বুঝতে হবে। আলুর দাম যেমন হট করে 2 টাকা বেড়ে গেলে সংবাদ মাধ্যমগুলো চেঁচামেচি করে, সেটা করলেও হবে না, কারণ গ্রাম বাংলা থেকে আমরা আলুটা উৎপাদন করি। টাকা কিছু বাড়লে আমাদের চাষিরাই পাবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের অর্থনৈতিক ভিত্তিগুলো বাড়বে। আর আমাদের হিমঘর শিল্প যদি মরে যায় তাহলে গোটা অর্থনৈতিক যে পরিকাঠামো আছে সেটাই ভেঙে যাবে। এইগুলো চিন্তা করে সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা রেখে যদি শিল্পটা চলে, তো চাষি শিল্প উভয়ই ভালো থাকবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।